শুনেছেন কখনো রক্তের দাগ মুছতে বিশ্বকাপকে ঢাল বানানোর কথা? নাকি হাজারো মানুষের কান্না আর আহাজারিতে গোল গোল বলে চিৎকার শব্দ, কিংবা ছোট্ট শিশু কোলে অসহায় কোনো মায়ের বুক ভাঙা আর্তনাদের পাশে সাই সাই করে ওরা বিভিন্ন দেশের পতাকা? না শুনলেও আজ তেমনই এক ভয়ঙ্কর বিশ্বকাপের গল্প বলছি। 1978 সালটা আর্জেন্টিনার সমর্থকদের টোটাস্থ থাকারই কথা, যেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল আকাশে সাদারা। যদি সেই বিশ্বকাপটা এই কয়েক লাইনে শেষ করা যেত, তাহলে আর জঘন্য গল্পটা বলার প্রয়োজন পড়তো না। হ্যাঁ, এই সুন্দর লাইনগুলোর পড়তে পড়তে লুকিয়ে আছে বেদনার ক্ষত বিক্ষত ছবি, হতশ্রী এক ঘটনা, ইতিহাসের নির্মম এক গল্প, যা কিনা ফুটবলের সবচেয়ে বড় আসরের ললাটে লেপ্টে দিল বিতর্কের দাগ। ফিফা আগেই ঠিক করে রেখেছিল 1978 এর বিশ্বকাপের আয়োজক হবে আর্জেন্টিনা, কিন্তু হঠাৎ দেশটিতে ক্ষমতায় আসে সামরিক জান্তা, বদলে যায় পুরো পরিস্থিতি। হুমকি ধুমকি অত্যাচার নিত্যদিনের ঘটনায় রূপ দেয়। অথচ জান্তা জেনারেল ফিতলো আসরের শুরুতে ঘোষণা দেন ওই বিশ্বকাপ হবে শান্তির। টিভিতে ধারাভাষ্যকারের কণ্ঠ ভেসে আসে তরুণরা যেন কোনোভাবেই রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত না করে, কিন্তু রেফারির কিক অফের বাঁশি বাজতেই আশপাশ থেকে আহাজারির শব্দ ভেসে আসে। নিজেদের ভাড়াটে দর্শক দিয়ে ভিদালা বিশ্বকাপের একের পর এক ম্যাচ জমিয়ে রাখে। ফাইনালে যাওয়া ডাচদের বড় তারকা ইয়োহান ক্রয়ফ তো বয়কট করেন বিশ্বকাপ, যদিও তিনি পরে স্বীকার করেছিলেন তার বার্সেলোনার বাড়িতে ডাকাতি হয়েছিল এবং কয়েকজন তার বাচ্চাদের বেঁধে রেখে হুমকি ধামকি দেন। সেবার এই জান্তা সরকারের হাতে বলি হন 16,000-এর বেশি মানুষ। নিয়মিত টর্চার সেলে নির্যাতন চলত। এরপর তো আয়োজক কমিটির প্রধানের দায়িত্ব থাকা জেনারেল ওমর স্টিক্সও খুন হন। সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি যাওয়ার পথেই তাকে মেরে ফেলা হয়। এ নিয়ে খুব একটা প্রতিবাদ করার লোক মেলেনি, কেননা যারাই অন্যায় অপকর্ম বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো তাদের হয় মরতে হতো, না হয় গুম করা হতো। এমন অনৈতিক কর্মকাণ্ড থাকতে আসরটিকে আর্জেন্টিনাময় করতে চান ভিদালা। ম্যাচ জোর খাটিয়ে জয় ছিনিয়ে নেওয়ার মতো প্রশ্ন ওঠে। একদিকে লাশের গন্ধ, আরেকদিকে গোলের নাটায় বিশ্বমহলে ছড়িয়ে পড়ে এই ছবি। ফিফা একবার ভেবেছিল আসরটা সরিয়ে নিতে, কিন্তু পরে অজানা কারণে সেটাও সম্ভব হয়নি। কি মনে হচ্ছে বানিয়ে কোনো গল্প বলা হচ্ছে? মোটেও না। 78 পরবর্তী গণমাধ্যমের পাতায় পাতায় ফলো করে ছাপানো হয়েছিল এমন ঘটনা। প্রতি 4 বছর পর যখন বিশ্বকাপ আসে, তখনও এ নিয়ে আলোচনা হয়। যারা সে সময় স্বজন হারিয়েছেন তাদের চোখও আসে জল। হয়তো সোনালী ট্রফিটা ক্ষণিকের জন্য আর্জেন্টিনার মানুষদের হাসায়, কিন্তু যে দাগ লেগে আছে আসরটির আড়ালে, সেটি তো চাইলেই ভোলা যায় না।